যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যুবশ্রী প্রকল্পেটা কিন্তু খুব শিগগিরই মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চলেছে এবং আপনারা সকলে জানেন কিছুদিন আগে বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যুবশ্রী প্রকল্পে কিন্তু লঞ্চ করে দিয়েছে। সেইটাই কিন্তু আপনারা আগস্ট মাসের 15 তারিখ থেকে দেওয়া বলেছে। সেইটাই কিন্তু আপনারা খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবং আপনারা এই টাকা কিন্তু খুব শিগগিরই আপনারা এপ্রিল মাসের প্রথম থেকে কিন্তু আপনারা এই টাকা পাবেন। কিভাবে পাবেন, কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, কত টাকা পাবেন, পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকবে, সমস্তটা কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছে আপনাদের খুব শিগগিরই কিন্তু আপনাদের ফর্ম নেওয়া হবে এবং ফর্ম কিন্তু ফিল আপ করা হবে। সেই ফর্মে কিন্তু আপনাদের প্রকল্পের আবেদন করতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখতেছেন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছে আমরা একবার দেখে নিব। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজের 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে 15 থেকে 26। 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। তো আপনারা নিজেরা শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিল কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যে আপনারা সকলে জানেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যেভাবে আপনারা পেয়েছিলেন বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা যেভাবে আবেদন করেছিলেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন এবং আপনাদের কিন্তু প্রতিটা জেলায় কিন্তু আপনাদের এবং জেলা ভিত্তিক এবং পঞ্চায়েত ভিত্তিক কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস থাকা লাগবে এবং মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি আপনার 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এই টাকাটা পাবেন এবং আপনার বয়স কিন্তু 21 থেকে 40 বছর বয়স হওয়া লাগবে, তার আগে কিন্তু আপনারা পাবেন না। যাদের হয়তো 21 বছর পুজো তারা পাবেন না এবং যাদের 40 বছর পার হয়ে গেছে তারাও কিন্তু পাবেন না। যাদের 21 বছর থেকে 40 বছরের মধ্যে আছে তারাই কিন্তু এই টাকা পাবে এবং তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তাতে আপনার ডকুমেন্টস কি লাগবে, আপনাদের আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা মাধ্যমিক পাস করেছেন তার আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড লাগবে। এর পাশাপাশি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও লাগবে। তারপর আপনার ফর্ম পাবেন, সেই ফর্ম জমা দিলেই কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু আপনার জমা দিতে হবে। তারপরে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢোকে। এর পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে আপনাদের খুব শিগগিরই কিন্তু আপনার টাকা ঢুকে। যে আপনারা সকলে জানেন এখন কিন্তু রাজ্যে কিন্তু এসআইআর এর কাজ চলছে, তার জন্য কিন্তু খুব চাপের মধ্যে আছে রাজ্য সরকার। তার জন্য কিন্তু এই টাকা কিন্তু খুব শিগগিরই দিয়ে চলেছে এবং আপনারা জানেন ভোটের আগে, সামনে যে বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবেন। না হলেও কিন্তু আপনাদের বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে বড় ভোট আসছে, তার জন্য কিন্তু তাহলে আপনাদের ভোট কাটা যাবে। তার জন্য কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপ নিয়েছে এবং আপনারা জানেন এসআইআর কাজ তো চলছে। এসআইআর কাজের পাশাপাশি কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে এবং আপনাদের আবেদন করতে হবে। এর জন্য আপনাদের হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে হয়তো যারা এর আগে আপনারা কাজ করতে হয়তো কারা কাজ করেছে দুয়ারে সরকারে, কোনো না কোনো পঞ্চায়েত স্টাফ হয়তো কাজ করেছে, তারা এবার কিন্তু থাকবে। আপনার হয়তো প্রত্যেকটা গ্রাম থেকে কিন্তু এবার ছেলে নেওয়া হবে, তারা কিন্তু এই ফর্মগুলা জমা নিবে, তারপর কিন্তু আপনার বিডিও অফিসে জমা দিবে, তারপরে কিন্তু এই কাজগুলো হবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এর পাশাপাশি কিন্তু সূত্রের খবরে সেটা জানা গিয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটাতে ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।